আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি রিটার্ন না দেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফিউচারে অনেক প্রবলেম আপনি ফেস করতে পারেন। এই জন্য আপনাদের যদি টিন সার্টিফিকেট থাকে আপনাকে মাস্ট বি রিটার্ন আপনাকে দিতে হবে। আপনার যদি জিরো রিটার্ন যদি হয়ে থাকে অর্থাৎ আপনার যদি ট্যাক্সেবল কোনো ইনকাম না আসে থাকে আপনি সেক্ষেত্রে জিরো রিটার্ন আপনি সাবমিট করতে পারেন। আর আপনার যদি 3 লক্ষ টাকার বেশি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নির্দিষ্ট অংশের কর আপনাদেরকে সাবমিট করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2025 সালে এসে আপনি কিভাবে জিরো রিটার্ন অনলাইনে সাবমিট করবেন। প্রথমত আপনি গুগল ক্রমে চলে যাবেন এবং এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ই রিটার্ন অথবা ই-টিন। আপনি ই-টিন সার্চ করবেন, দেন ই-টিনে সার্চ করার পর আপনাদেরকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে যাবে। এখানে দেখবেন যে হচ্ছে ই-রিটার্ন, জাস্ট ই-রিটার্নে আপনি ক্লিক করবেন। এইরকম একটি পেজ পাবেন। এখানে দেখেন রয়ে আছে ই-রিটার্ন, জাস্ট ই-রিটার্নে ক্লিক করবেন। আমাদের অলরেডি ই-টিন সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই বাটনে আপনি ক্লিক করার পর আপনার যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে অর্থাৎ আপনার যে টিন নাম্বারটা রয়েছে সেই টিন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং এই ক্যাপচারটি পূরণ করার পর জাস্ট সাইন ইনে আপনি ক্লিক করে দিবেন। বন্ধুগণ দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এখানে আপনি দেখেন রেগুলার ই রিটার্ন আপনি একটা বাটন পাবেন, জাস্ট রেগুলার ই রিটার্নে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন এখানে সেলফ আপনি আপনার নিজের রিটার্ন সাবমিট করতেছেন, ইটস ওকে। আমরা এটা মূলত হচ্ছে 25-26 অর্থ বছরের রিটার্ন আমরা সাবমিট করতেছি, এটাও কোনো চান্স করার দরকার নেই। আর এটা কোনো চেঞ্জ করার আপনার দরকার নেই। দেন এখানে দেখেন আপনাদের যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে অর্থাৎ আপনি যদি ট্যাক্স দিতে হবে সে পর্যায়ে যদি একটা ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন। আর আমরা যেহেতু এখানে জিরো রিটার্ন সাবমিট করব অর্থাৎ আমাদের ট্যাক্সেবল এখনও ইনকাম হয়নি, সেক্ষেত্রে আমরা এখানে নো সাবমিট করে দেবো। দেন আপনি এই বাম পাশে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার এই বছরে কোনো ট্যাক্সেবল ইনকাম হয়েছে, আমাদের ইনকাম হয় নাই, সেক্ষেত্রে আমরা এখানে নো দেবো। পপ আপ চলে আসবে, এখানে জাস্ট আপনি ইয়েস করে দেবেন, এটা দেখবেন নো হয়ে গেছে। দেন বাকি বাদ যে অপশনগুলো রয়েছে এগুলো অটোমেটিকলি হাইড হয়ে যাবে। দেন এখানে দেখেন প্রথম পেজের যে কাজ সে কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, পরবর্তী পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পর এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে অর্থাৎ আপনার কি সম্পত্তি 50 লাখের উপরে রয়েছে, সেক্ষেত্রে আপনি ইয়েস লিখবেন। আর আপনার যদি সে পরিমাণ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এগেইন এখানে আপনি নো করে দিবেন। তারপরে বলা হচ্ছে আপনাদের কি কার মোটর রয়েছে, না আমাদের কার মোটর নেই। আপনাদের কি কি অর্থাৎ কোম্পানির প্রপার্টি কিনেছেন, আপনার কি সিটিতে শহর রয়েছে অর্থাৎ বাড়ি রয়েছে কি না, এই ধরনের একটা ইনফরমেশন এখানে চাচ্ছে। আর সবার নিপশনটা এখানে আপনি যদি চান এখানে ইয়েস দিতে পারলে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকটা সেক্টরে কি পরিমাণ খরচ করেছেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সেগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। আমরা যেহেতু জিরো রিটার্ন দেবো এখানে জাস্ট আমরা কি করব, এখানে আমরা নো লিখে দেবো একবারই। এখানে দিতে হবে আপনি বাৎসরিক অর্থাৎ 1 বছরে আপনি টোটাল কত টাকা ইনকাম করেছেন। সেক্ষেত্রে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি 1 বছরে কত টাকা বেতন পাচ্ছেন সেটা হিসাব করবেন। আর আপনি যদি সাধারণ একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তো কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে আপনি এখানে অ্যানুয়াল গ্রোথ সেটা 0 দিয়ে দিতে পারেন। এখানে আপনি কি করবেন, এখানে আপনাদেরকে ট্যাক্সেবল ইনকাম কি আমাদের কখনো ট্যাক্সেবল ইনকাম করি না, কথা আমরা স্টুডেন্ট, আমরা ইনকাম করবো কই থেকে, এই জন্য আপনি এখানে জিরো অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন এবং এখানে কমেন্টসে লিখে দিতে পারেন স্টুডেন্ট। দেন হচ্ছে কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। আমরা যেহেতু এখানে জিরো রিটার্ন সাবমিট করতেছি সেক্ষেত্রে আমাদের এই ফর্মটা তেমন কোনো কাজের না। আপনি এখানে দেখেন আপনার যদি রিটার্ন আসতো সেক্ষেত্রে আপনি এখানে পে নামে ক্লিক, আমরা স্টুডেন্ট, আমরা 1 টাকাও ইনকাম করি না ভাই, আমরা কই থেকে ইনকাম করব, বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনি আমাদের পে এর কোনো দরকার নেই। প্রসেস টু অনলাইন রিটার্নে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন আপনার যে সকল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে সকল ইনফরমেশন আপনি ইচ্ছা করলে এখানে দেখে নিয়ে জাস্ট আপনি এখানে দেখবেন সাবমিট রিটার্নে আপনি ক্লিক করবেন, আপনার যে রিটার্ন রয়েছে অনলাইন সেটা সাবমিট হয়ে যাবে।